হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের নিয়ে এসেছি কলা বাগানে। কলা এমন একটি ফল যা কিন্তু সারা বছরই পাওয়া যায়, আর এর পুষ্টিগুণের কথা বলা শেষ করা যাবে না। দেখুন কলা বাগানটা কত সুন্দর, একদম প্রাকৃতিক মনোরম পরিবেশে কলা বাগানটা। তা আমি একটু কলা বাগানটা ঘুরে ঘুরে দেখবো আজকে। কলা বাগানটা অনেক ছায়াযুক্ত আছে, প্রচুর রোদের মধ্যে ছায়া শীতল জায়গায় হিসেবে অবশ্য আমি কলা বাগানটা বেছে নিয়েছি। তবে কলা বাগানে যখন এসেই পড়েছি, তবে কলা সম্পর্কে আপনাদের একটু বলে যাই। কলার উপকারিতা অপকারিতা দুটোই আছে। আজকে আমি আপনাদের কলার উপকারিতা অপকারিতা সম্পর্কে বলবো, কারণ যেহেতু ওই ফলটা সারা বছরই আমাদের পাওয়া যায়, পুষ্টিগুণে ভরপুর, তাই এর সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। যেমন ধরুন কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়কে শক্ত করে, দৃঢ় করে এবং উন্নত করে। শুধু তাই নয়, ক্যালসিয়াম আমাদের দাঁতের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কলাতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এছাড়াও থাকে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই, যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়তে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে কলা কিন্তু অনেকটাই উন্নত করে। কলাতে মিনারেল হিসেবে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরে রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে। ব্লাড প্রেশার নেই এরকম মানুষ কিন্তু আজ খুঁজে পাওয়া খুবই কঠিন। বেশিরভাগ লোকেরই হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার থেকেই থাকে। যারা নিয়মিত ব্যায়াম করেন, অর্থাৎ খেলাধুলা করেন, তাদের জন্য কিন্তু কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল। যারা ব্যায়াম করি বা খেলাধুলা করি, তখন আমাদের শরীর থেকে কিন্তু অনেক বেশি মাত্রায় ঘাম হয়, অর্থাৎ রেশন পদার্থ নির্গত হয়। এই রেশন পদার্থের সাথে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস, অর্থাৎ খনিজ উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায়, যাতে করে আমাদের শরীরে খনিজ উপাদান বা ইলেকট্রোলাইটস এর ঘাটতি পড়ে। কিন্তু কলার মধ্যে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস, খনিজ উপাদান পাওয়া যায়, যেরকম ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। এছাড়াও যাদের সাধারণত পেটের সমস্যা হয়, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার অনেকের পেট খারাপ হলে কাঁচা কলা খেলে উপকার পাওয়া যায়। কলা পটাশিয়াম, মিনারেল, ভিটামিন সিতে পরিপূর্ণ। তবে পটাশিয়ামের মাত্রা বেশি থাকার কারণেই যাদের কোনো অসুখের কারণে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, তাদের কিন্তু অবশ্যই কলা খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আবার যাদের অতিরিক্ত ওজন কম, তাদের ওজন বৃদ্ধির জন্য কলা খেতে বলা হয়। কলায় ক্যালরির পরিমাণ অন্যান্য ফলের তুলনায় অনেকটাই বেশি। লেকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায়। এই লেকটিন ক্যান্সার কোষ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, যা আমাদেরকে ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে। কলার মধ্যে অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এর কিন্তু অপকারিতাও রয়েছে, যেটা আমাদের অবশ্যই বিবেচনা করে খেতে হবে। যেমন ধরুন, কলা অনিদ্রার সমস্যা সৃষ্টি করতে পারে, তাই অবশ্যই রাতের বেলা কলা না খাওয়াই ভালো। রাত্রের বেলায় কলা খাওয়া এড়িয়ে চলো। যদি ঠান্ডা লেগে থাকে, তবে কলা না খাওয়াই ভালো। তার কারণ বেশি পরিমাণ কলা খেলে আমাদের ঠান্ডা লাগার প্রবণতা আরো বেড়ে যায়। তাই শিশুদের বেলায় কলা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। এই যে এখন শীতকাল, শীতকালে অবশ্যই কলা খাওয়ার ক্ষেত্রে বেশি পরিমাণ সচেতন হইতে হবে। শিশুদের যদি ঠান্ডা থেকে থাকে, তাহলে তাদেরকে কলা দেওয়া যাবে না। কলা খুব বেশি খেলে আমাদের শরীরের ওজন বাড়তে পারে। তাই যারা অনেক পরিমাণ মোটা বা যাদের ওয়েট বেশি, তারা কিন্তু অবশ্যই কলা বিবেচনায় নিয়ে খাবে। কলাতে সুগার এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অত্যাধিক বেশি থাকে, তাই খুব বেশি কলা গ্রহণ করলে আমাদের দাঁতের সমস্যা হতে পারে। আর বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে কলা কিন্তু অবশ্যই হিসেব নিকেশ করে খেতে হবে, কারণ যেহেতু কলাতে প্রচুর পরিমাণ সুগার এবং কার্বোহাইড্রেট রয়েছে, তাই
অবশ্যই কলাটা বিবেচনা করে খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, কলার সম্পর্কে অনেক কিছুই বললাম। দেখুন, শুধু কথা শুনলেই হবে না, দেখেন কলা বাগানটা কত সুন্দর।